আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দেশ পুনর্গঠনে 3 আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি। স্বৈরাচার মাথাচাড়া দিলে ফিরে আসবে প্রতিরোধের ইতিহাস। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে, এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। গণতন্ত্রের স্বার্থে বড় দল হিসেবে অনেক ছাড় দিয়েছে বিএনপি, মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ। দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী, পরীক্ষার্থী, ওসি অপসারণে আলটিমেটাম। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে ইসি কমিটি গঠনে একমত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে চলবে না, বললেন আলী রিয়াজ। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কার, জানালেন উপদেষ্টা। অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। ইআরএফ পুরস্কার পেলেন যমুনা টিভির রিমন রহমান।